আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব যেসব কাজে ঈমান বাড়ে ও কমে। তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে। আহলে সুন্নত ওয়াল জামাতের মতে ঈমানের অর্থ হলো আল্লাহর একাত্মবাদের প্রতি অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। যেহেতু উল্লেখিত বিষয়সমূহের সমষ্টির নাম ঈমান, সেই হিসাবে ঈমান বাড়বে ও কমবে এটিই স্বাভাবিক, কারণ অন্তরের বিশ্বাসেরও তারতম্য হয়ে থাকে। সংবাদ শুনে কোনো কিছু বিশ্বাস করা আর নিজ চোখে দেখে বিশ্বাস করা এক কথা নয়। অনুরূপভাবে একজনের দেওয়া সংবাদ বিশ্বাস করা আর দুজনের সংবাদ বিশ্বাস করা এক কথা নয়। এজন্যই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে দেখান আপনি কিভাবে জীবিত করেন। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিশ্বাস তো অবশ্যই করি, কিন্তু আমার অন্তর যাতে পরিতৃপ্ত হয় এর জন্য আমি স্বচক্ষে দেখতে চাই। সূত্র সূরা বাকারা আয়াত 260। কাজেই অন্তরের বিশ্বাস ও তার স্থিরতা ও প্রশান্তির দিক থেকে ঈমান বৃদ্ধি পায়। মানুষ তার অন্তরে এটা সহজে অনুভবও করে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, মানুষ যখন ইসলামী অনুষ্ঠান বা ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে জান্নাত জাহান্নামের আলোচনা শোনে, তখন তার ঈমান বাড়ে। এসবের আলোচনায় মনে হয় সে যেন জান্নাত ও জাহান্নাম স্বচক্ষে দেখতে পাচ্ছে। পরে সে যখন মজলিস থেকে উঠে যায়, তখন গাফিলতি চলে আসে এবং এই বিশ্বাস ধীরে ধীরে কমতে থাকে। এমনিভাবে মুখের আমলের অর্থাৎ জিকিরের কারণে ঈমান বৃদ্ধি পায়। কেননা 10 বার আল্লাহর জিকিরকারী 100 বার জিকিরকারীর সমান না। দ্বিতীয় ব্যক্তির আমল প্রথম ব্যক্তির আমলের চেয়ে অনেক বেশি। এভাবে যে পরিপূর্ণ ইবাদত সম্পন্ন করবে আর যে ত্রুটিপূর্ণভাবে ইবাদত সম্পন্ন করবে, উভয়ে সমান নয়। আলেমদের মতে আমলের মাধ্যমেও ঈমান বাড়ে। যে বেশি আমল করে তার ঈমান কম আমলকারীর চেয়ে বেশি। কোরআনের আয়াত ও হাদিসের আলোকে এটা বোঝা যায় মানুষের ঈমান বাড়ে এবং কমে। কিন্তু প্রশ্ন হলো, ঈমান বাড়ার কারণ কি? এই বিষয়ে ইসলামী স্কলাররা কি বলেছেন? প্রথম উপায়, আল্লাহর সমস্ত নাম ও গুণাবলী সহ আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। এ বিষয়ের জ্ঞান যত বৃদ্ধি পাবে, নিঃসন্দেহে তার ঈমানও তত বৃদ্ধি পাবে। যেসব আলেম বর্ণিত বিষয়ে বেশি জ্ঞান রাখেন, তারা এ সম্পর্কে জ্ঞানহীন আলেমদের চেয়ে ঈমানের দিক দিয়ে অধিক শক্তিশালী। দ্বিতীয় উপায়, আল্লাহর নিদর্শন সম্পর্কে গবেষণা করা এবং মানবজাতিকে যে জীবন বিধান দিয়েছেন তা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা। মানুষ আল্লাহর সৃষ্টিরাজি নিয়ে যত চিন্তা করবে, তত তার ঈমান বাড়বে। এই বিষয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিশ্বাসীদের জন্য পৃথিবীতে নির্দেশনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও। তোমরা কি অনুধাবন করবে না? সূরা জারিয়াত আয়াত 20। তৃতীয় উপায়, বেশি করে সৎ কাজ সম্পাদন করা। সৎ আমল বেশি বেশি সম্পাদনের কারণে ঈমান বৃদ্ধি পায়। এমন সৎ আমল মুখের মাধ্যমে হোক কিংবা কাজের মাধ্যমে হোক। ঈমান কমে যাওয়ার কারণসমূহ। প্রথম কারণ, আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে অজ্ঞ থাকা ঈমান কমে যাওয়ার অন্যতম কারণ। কেননা এ সম্পর্কে মানুষের জ্ঞান যত কম থাকবে, ঈমানও তত কমতে থাকবে। দ্বিতীয় কারণ, সৃষ্টি জগৎ, শরীয়ত ও আল্লাহর আয়াত সম্পর্কে গবেষণা করা থেকে বিরত থাকা। কেননা আল্লাহর সৃষ্টিতে চিন্তাভাবনা না করা ঈমানের ঘাটতি হওয়ার অন্যতম কারণ। তৃতীয় কারণ, গুনাহের কাজে লিপ্ত হওয়া। কেননা গুনাহের কাজ করলে অন্তরে এবং ঈমানের উপর বিরাট প্রভাব পড়ে। চতুর্থ কারণ, সৎ আমল না করা ঈমান হ্রাস পাওয়ার অন্যতম কারণ। কিন্তু যদি বিনা কারণে কোনো ওয়াজিব কাজ ছেড়ে দেয়, তাহলে ঈমান কমার সঙ্গে সঙ্গে সে শাস্তির সম্মুখীন হবে। অবশ্য গ্রহণযোগ্য কারণে ওয়াজিব ছেড়ে দিলে অথবা ওয়াজিব নয় এমন কাজ ছেড়ে দিলে ঈমানের ঘাটতি হবে, কিন্তু শাস্তির সম্মুখীন হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জ্ঞান ও দ্বীনের ক্ষেত্রে অপূর্ণ বলেছেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, তাদের যখন মাসিক হয় তখন তারা নামাজ রোজা থেকে বিরত থাকে,
অথচ মাসিক অবস্থায় নামাজ রোজা থেকে বিরত থাকার কারণে তাদেরকে দোষারোপ করা হয় না, বরং তা থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু পুরুষদের তুলনায় তাদের আমল কম হলো, সেই হিসেবে তারা পুরুষের চেয়ে কম ঈমানের অধিকারী। সূত্র অনলাইন থেকে সংগৃহীত।